সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 7-এর কোষে দেখি 6.1 নিয়ে, অর্থাৎ বীজগাণিতিক প্রক্রিয়া বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু আজকে আমরা করব প্রথম পার্ট, একদম প্রথম পার্ট কোষে দেখি 6.1। আর ক্লাস 7-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি। মানে আগের যেমন সূচকের ধারণা রয়েছে, ঠিক অন্যান্য সমানুপাত অনুপাত সমস্ত চ্যাপ্টার কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব কোষে দেখি 6.1-এর একের দাগের অঙ্কতে। খুব অঙ্কগুলো ভালো করে দেখবে, এই ধরনের অঙ্ক মানে একের দাগের অঙ্কগুলো কিন্তু তোমরা ক্লাস 6-এ করেছো। তো আবার চলো আমরা একটু শিখি এগুলো। দেখো বলে দিয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তো দেখো এখানে বলে দিয়েছে কি, এর দাগেরটায় বলেছে এক্সের সঙ্গে ওয়াই যোগ। তাহলে এক্সের সঙ্গে ওয়াই যোগ মানে কি হবে? জাস্ট আমরা এরকম লিখবো এক্স প্লাস ওয়াই, হয়ে গেল এক্সের সঙ্গে ওয়াই যোগ, তাই না? তারপরে দেখো বি এর দাগে কি বলেছে, জেড থেকে এক্স বিয়োগ। জেড থেকে এক্স বিয়োগ মানে কি হবে তোমার? জেড থেকে বিয়োগ এক্স, এই তো হয়ে গেল জেড থেকে এক্স বিয়োগ। ঠিক আছে, দেখো সি এর দাগেরটা বলেছে পি এর দ্বিগুণ, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। পি এর দ্বিগুণ, তাহলে আমরা কি লিখবো? পি এর দ্বিগুণ মানে, তাহলে দেখো পি এর দ্বিগুণ মানে আমরা কি লিখবো? এই হলো পি, তার দ্বিগুণ মানে 2p। তাহলে পি এর দ্বিগুণের সঙ্গে কি বলে দিয়েছে দেখো খুব ভালো করে তোমরা যদি দেখো, দেখো এখানে বলেই দিয়েছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। দেখো কিউ যোগ করতে হবে, তাহলে চলো আমরা কিউকে যোগ করে দেব। এই যে দেখো কিউ যোগ হয়ে গেল, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ হয়ে গেল। ঠিক আছে, চলো ডি এরটা দেখি। ডি এর দাগেরটা দেখো কি বলে দিয়েছে, দেখো ডি এর দাগেরটায় বলেছে এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ। দেখতে পেয়েছো, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ। তাহলে দেখো এক্সের বর্গ, বর্গ মানে কি বলো তো? স্কোয়ার। ঠিক আছে, এক্সের বর্গ, তাহলে এই দেখো এই হলো এক্স, তার বর্গ মানে কি? বর্গ মানে হলো স্কোয়ার। তাহলে এই হলো এক্সের বর্গ, তার সাথে গুণ করতে বলছে কাকে? এক্সকে। তাহলে আবার একটা এক্সকে গুণ করলাম, করলে কি হবে? দেখো দুটো একই তো লেটার, তাই না? দুটোই তো এক্স, তাহলে দুটো একই লেটার যখন গুণ হয় তখন তাদের পাওয়ারগুলোকে যোগ করতে হয়। মানে দেখো এখানে এক্সের পাওয়ার কত? পাওয়ার মানে এই যে ওপরে যে নাম্বারটা রয়েছে 2, আর এখানে এক্সের পাওয়ার কত? কিচ্ছু নেই মানে কত? 1। তাহলে তুমি 2 আর 1কে যোগ করে দাও, কত হবে? 3 হবে। বোঝা গেল? তাহলে একই যখন লেটার থাকবে, যদি এরকম হয় ভাবো ওয়াই আর ওয়াই গুণ, আচ্ছা বাবু এখানে পাওয়ার হলো 3 আর এখানে পাওয়ার 2, মাথার নাম্বারগুলোকে আমরা কি বলি? পাওয়ার। তাহলে কি হবে? দুটো ওয়াই গুণ করলে পাওয়ারগুলো এই যে 3 আর 2 কী হবে? যোগ হয়ে যাবে 5, এরকম ব্যাপার। আবার ভাবো আরেকটা উদাহরণ দিই, ভাবো দুটো এ রয়েছে, একটা এর পাওয়ার ভাবো 4 আর আরেকটা এর পাওয়ারে কিচ্ছু নেই মানে কত রয়েছে? 1। তাহলে কত হবে? এই যে 4 আর 1 যোগ করলে এখানে হবে 5, এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? তাহলে ডি এর দাগেরটা বুঝতে পারলে। চলো এবারে আমরা করব ই এর দাগ। ই এর দাগে দেখো কি বলেছে, এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ বলেছে, এক্স আর ওয়াই এর যোগফলের। তাহলে এক্স আর ওয়াই এর যোগফলের যেহেতু বলেছে, তাহলে আমরা কি করব? এক্স আর ওয়াইকে কি করব? যোগ করব, এক্স প্লাস ওয়াই। তারপরে দেখো বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই এর যোগফলের কি বলেছে ভালো করে দেখবে, যোগফলের 1/4 অংশ, তাই তো? যোগফল এর 1/4 অংশ। তাহলে এর মানে আমরা কি করি বলো? এর মানে আমরা কি করব? এর মানে আমরা করব গুণ করব। ঠিক আছে, তাহলে 1/4-এর সাথে আমি যদি এইটাকে গুণ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1/4 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে 1/4টাকে আমি কি করলাম? সামনে লিখলাম, গুণ চিহ্ন আর দিলাম না, কিচ্ছু নেই মানেই গুণ। ঠিক আছে, এখানে এই পয়েন্টার মানেই হলো কি? গুণ চিহ্ন। তাহলে হলো তো, এই যে দেখো এক্স প্লাস ওয়াই মানে এক্স আর ওয়াই এর যোগফলের এই যে 1/4 অংশ, তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তোমরা অ্যান্সারে শুধু এইটা লিখবে। বোঝা গেল?
চলো এবারে আমরা করব এফের দাগ। ই তো আমরা করে ফেললাম। এফের দাগে দেখো কি বলেছে, এফের দাগে দেখবে বলে দিয়েছে এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে, তাহলে দেখো বলেছে এ ও বি এর গুণফলের, তাহলে এ আর বিকে আমরা গুণ করব, তাহলে এ আর বি এর গুণফলের, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ আর বি তার গুণফল, এই যে এ আর বি এর গুণফলের, তারপরে দেখো কি বলে দিয়েছে এ আর বি এর গুণফলের, আবার দেখো এ আর বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, তাই তো 4 গুণের সঙ্গে, তাহলে আবার 4 গুণ করব, তার সঙ্গে 7 যোগ করলাম, তাহলে যোগ 7, তাই না? তাহলে এ বি আর 4কে আমরা যদি গুণ করি তাহলে কত হবে 4 এ বি যোগ এখানে কত লেখা রয়েছে 7, তাই না? তাহলে এই হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। তারপরে আমরা চলে যাব জি এর দাগে, দেখি জি এর দাগে কি বলছে। দেখো জি এর দাগে এখানে বলেছে, দেখো বলেছে এক্সের দ্বিগুণের সঙ্গে, তাহলে এক্সের দ্বিগুণ মানে কি, এক্সের দ্বিগুণ মানে আমরা কি লিখব এক্স তার দ্বিগুণ, মানে এই যে দেখো 2 গুণ, এক্সের দ্বিগুণের সঙ্গে কি বলেছে, এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, ওয়াই এর অর্ধেক, তাহলে ওয়াই তার অর্ধেক মানে কি, অর্ধেক মানে হলো 2 দিয়ে ভাগ, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ মানে আমি নিচে 2 লিখব, তাহলে এই হলো ওয়াই এর অর্ধেক। তাহলে কি বলেছে এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, তাহলে আমি দেখো যোগ চিহ্ন দেব, ঠিক আছে? তাহলে 2 দিয়ে ভাগ, অর্ধেক মানে যেহেতু 2 দিয়ে ভাগ সেই জন্য আমি 2টাকে নিচে লিখলাম। দেখো যদি বলে ওয়াইকে 3 দিয়ে ভাগ, তাহলে আমি কি লিখবো ওয়াই এর নিচে 3 লিখব, ভাগ মানে আমরা নিচে লিখব। যদি বলে তোমার 10কে, যদি ভাবো বলছে ভাবো 10কে ভাবো বলছে 2 দিয়ে ভাগ, বা 10কে 4 দিয়ে ভাগ, ভাবো 4 দিয়ে ভাগ, তাহলে আমি নিচে 4 লিখব, এর মানেই কি 10কে 4 দিয়ে ভাগ, ঠিক আছে? চলো তাহলে এখানেও বুঝতে পারলে এক্সের দ্বিগুণ তার সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। চলো এবারে আমরা এইচের দাগেরটা করব, দেখি এইচের দাগে কি বলেছে। দেখো এইচের দাগে বলেছে, খুব ভালো করে দেখবে, এক্স আর ওয়াই এর সমষ্টি থেকে, সমষ্টি মানে তোমরা জানোই যোগফল, তাহলে চলো আমি সেইটুকুনি আগে লিখি, এক্স আর ওয়াই এর সমষ্টি, তার মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এই হলো এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর সমষ্টি থেকে কি বলেছে এক্স ওয়াই এর গুণফল বিয়োগ, তাই তো? তাহলে এক্স ওয়াই এর গুণফল, এই হলো এক্স গুণ ওয়াই, তাহলে এক্স ওয়াই এর গুণফলকে কি করব বিয়োগ করব, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই যেমন আছে আছে, সেখান থেকে বিয়োগ যাবে এক্স আর ওয়াই এর গুণফল, তাহলে এক্স আর ওয়াইকে গুণ করলে কি হবে এক্স ওয়াই, ব্যাস হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কগুলো শেষ, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো আমরা এবারে যাব 2 দাগের অঙ্কগুলোতে। দেখো 2 দাগের অঙ্কতে কি বলেছে, 2 দাগের অঙ্কতে দেখবে বলে দিয়েছে নিচের দেশলাই কাঠির প্যাটার্নটা দেখি ও ছকে লিখি। তো দেখো এখানে দেশলাই কাঠিগুলো খুব ভালো করে দেখো, এটা হলো 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি। 1 নম্বর ছবিতে কতগুলো দেশলাই কাঠি আছে দেখো, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, যেটা দেখবে এখানে লেখাই আছে। দেখো 1 নম্বর ছবিতে 7খানা দেশলাই কাঠি আছে, 2 নম্বর ছবিতে মানে এই ছবিটাতে কতগুলো দেশলাই কাঠি রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10 11 12, দেখো লেখাই আছে। এবারে তোমাদের কাছে জানতে চেয়েছে 3 নম্বর ছবিতে কতগুলো দেশলাই কাঠি আছে, এখানে কিন্তু গোনা যাবে না, না গুনে তোমায় বলতে হবে, না গুনে তোমায় বলতে হবে। তাহলে কি করে করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো প্রথম ছবিতে দেশলাই বাক্স রয়েছে কটা 7টা, আর দ্বিতীয় ছবিতে দেশলাই বাক্স রয়েছে 12টা, তাহলে এদের দুজনের ডিফারেন্সটা কত, মানে প্রথম ছবির থেকে দ্বিতীয় ছবিতে তো বেশি দেশলাই বাক্স রয়েছে না, 12টা রয়েছে, প্রথম ছবিতে রয়েছে 7টা, এখানে 12টা রয়েছে, বেশি রয়েছে, কতগুলো বেশি রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কথাটা, কতগুলো বেশি রয়েছে, এখানে রয়েছে 7টা, এখানে রয়েছে 12টা, তাহলে দ্বিতীয় ছবিতে বেশি রয়েছে, কতগুলো বেশি রয়েছে, অবশ্যই 5টা বেশি রয়েছে, তাই না? 5খানা এক্সট্রা রয়েছে,
প্রথমটার থেকে দ্বিতীয়তে বেশি, 5খানা বেশি, তাহলে আমরা লিখব 5, সাথে একটা এক্স লিখব, ঠিক আছে। দেখো খুব ভালো করে দেখো, প্রথম ছবিতে দেখো দেশলাই বাক্স কত রয়েছে, 7, তাই তো 7। এবারে এই 7 থেকে এই 5কে বিয়োগ করো, মানে 7 আর 5-এর ডিফারেন্সটা কত, এই দেখো এখানে 7 আর এখানে কত 5, তাহলে 7 আর 5-এর ডিফারেন্স হলো কত 2, তাহলে এখানে আমরা 2 যোগ করব। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই ঘরগুলোয় কতগুলো দেশলাই বাক্স রয়েছে সব বের করতে পারবো, দেখবে। দেখো তাহলে আবারও দেখো, খুব ভালো করে দেখো আমি কি করে করলাম, খুব ভালো করে দেখবে। প্রথমে আমি কি করলাম, প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবিতে দেশলাই বাক্স বেশি রয়েছে, কতগুলো বেশি রয়েছে 5, সেই জন্য আমি লিখব 5x, ঠিক আছে। এবারে দেখব প্রথম ছবিতে কতগুলো দেশলাই রয়েছে 7, প্রথম ছবিতে 7, তার সঙ্গে এই যে 5 তার ডিফারেন্স কত, তার ডিফারেন্স কত হয় 2 হয়, তাই না। প্রথম ছবিতে রয়েছে কটা 7 আর এখানে কত রয়েছে 5, তাহলে এই 7 আর 5-এর ডিফারেন্স কত 2, তাহলে এই 2টাকে যোগ করব, ঠিক আছে। এবারে দেখো এই সূত্র দিয়ে আমি কীরকমভাবে করব দেখো, দেখবে 5x + 2 লিখলাম তো, দেখো তাহলে দেখো 5x + 2, এবার আমি এই এক্সের জায়গায় কি করব বলো তো, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এক্সের জায়গায় 1 বসাবো। দেখো কত হচ্ছে 5 একে 5, এই দেখো 5 একে 5 যোগ 2 মানে কত হচ্ছে 7, বোঝা গেল। তাহলে দেখো প্রথম ছবিতে কতগুলো দেশলাই রয়েছে 7টা, তোমরা তো জানোই প্রথম ছবিতে কতগুলো দেশলাই বাক্স রয়েছে, এই যে দেখো 7টা, তাই না 7। দ্বিতীয় ছবিতে দেখবে 12টা রয়েছে, তো দেখো কি করে বের করে দেবো 12, দেখো ওই একই সূত্র 5x + 2। এবারে আমি এক্সের জায়গাতে কত বসাবো বলো তো, 3 বসাবো, এই সরি 2 বসাবো। প্রথমে আমি এক্সের জায়গায় 1 বসালাম, এবারে 2 বসাবো, তাহলে কত হচ্ছে 10, 5 দুগুণে 10 আর 2 দেখো 12। তাহলে দেখো দ্বিতীয় ছবিতে কতগুলো রয়েছে, দেখো দ্বিতীয় ছবিতে এই দেখো 12টা রয়েছে, তাই না। এবারে 3 নম্বর ছবিটা দেখো কিভাবে করব, 3 নম্বর ছবিটা, 3 নম্বর ছবিতে আমি কি করব, আবার ওই একইভাবে লিখব 5x + 2। এবারে আমি এই তো এখানে গুণ চিহ্ন, এক্সের জায়গায় কত বসাবো, এবারে 3 বসাবো, তাহলে দেখো কত হচ্ছে 5 × 3 = 15 + 2 মানে তোমার হচ্ছে কত 17। তার মানে তৃতীয় ছবিতে কতগুলো, তার মানে তোমার দেশলাই বাক্স রয়েছে, এখানে রয়েছে 17টা, তুমি গুনে নেবে, একবার মিলিয়ে নেবে সত্যি 17টা হচ্ছে কিনা। 4 নম্বর ছবিতে তাহলে কতগুলো হবে, 4 নম্বর ছবিতে বলো, একইভাবে 5x + 2 করব, 5 এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এক্সের জায়গায় কত বসাবো 4 বসাবো এবারে, তাহলে কত হচ্ছে 5 × 4 = 20 + 2 মানে তোমার হচ্ছে কত 22। তার মানে তোমার এইখানে কতগুলো দেশলাই বাক্স হবে, এখানে কতগুলো দেশলাই কাঠি থাকবে 22টা। তাহলে এইভাবে 5, 6, 7 তোমরা নিজেরা আমায় করবে, করে কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে, ঠিক আছে। চলো এবারে আমরা চলে আসব এই যে পেজ নাম্বার 85-এ বি এর দাগে, ঠিক সেম অঙ্ক দেখবে। দেখো প্রথম ছবিতে কতগুলো দেশলাই বাক্স রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, দেখো এখানে 5 লেখাই আছে। দ্বিতীয় ছবিতে দেখো রয়েছে 9টা, তুমি গুনে নেবে 1 2 3 4 5 6 7 8 9, দেখো 9। তৃতীয় ছবি থেকে তোমায় বের করতে হবে, তাহলে কিভাবে করব, আগে আমরা প্রথমে কি করব দেখো, প্রথমে ছবিতে কতগুলো দেশলাই কাঠি রয়েছে 5টা, আর দ্বিতীয় ছবিতে কতগুলো দেশলাই কাঠি রয়েছে 9টা, তো অবশ্যই দ্বিতীয় ছবিতে বেশি দেশলাই কাঠি রয়েছে। কত বেশি দেশলাই কাঠি রয়েছে, কটা বেশি দেশলাই কাঠি রয়েছে, প্রথমের থেকে দ্বিতীয়তে দেশলাই কাঠি বেশি, কত বেশি 4টে বেশি, তার পাশে আমি একটা এক্স লিখে নেব, বোঝা গেল কি বললাম, আশা করি বুঝতে পারলে। খুব ভালো করে দেখো, প্রথম আর দ্বিতীয়র আমরা ডিফারেন্সটা দেখব, প্রথমের থেকে দ্বিতীয়তে বেশি, কত বেশি 4টে বেশি, সেই জন্য লিখলাম 4x, ঠিক আছে। এবারে প্রথম ছবিতে কতগুলো দেশলাই কাঠি রয়েছে 5টা, আর এখানে কত রয়েছে 4, তাহলে এই যে 4 আর এই যে 5 তার ডিফারেন্স করো, কত হবে বলো, খুব ভালো করে আমাকে দেখে বলো তোমরা কত হবে। এই যে 5 আর 4-এর ডিফারেন্স কত 1, সেই 1টাকে এখানে যোগ করে দাও, বোঝা গেল কি বললাম, বুঝতে পারলে। তাহলে এই 1টা আমি কোথা থেকে পেলাম, খুব ভালো করে দেখো,
এখানে দেখো কত রয়েছে 5, এই 5 আর এই যে 4 তার ডিফারেন্স করো, তাকে বিয়োগ করো, করলে কত হয় 1, সেই একটাকে যোগ করে দিলাম। এবারে এই সূত্রতে দেখো আমি করব। এবারে দেখো 4x + 1, এই তো সূত্র, দেখো 4x + 1, 4x + 1, তাহলে আমি এবারে কি করব, এই এক্সের জায়গাতে প্রথমে দেখো 1 বসিয়ে দেখব। তাহলে দেখো কত হচ্ছে, 4 × 4 + 1 করলে কত হবে 5। তাহলে দেখো প্রথম দেশলাই বাক্সে প্রথম ছবিতে দেখো 5টা। এবারে দেখো 9টা হবে, দেখবে কীরকমভাবে, দেখো 9 কীভাবে হবে দেখো, খুব ভালো করে দেখো। আবার দেখো 4x + 1, তাহলে 4 আমি এক্সের জায়গাতে কত বসাবো, এবারে আমি 2 বসাবো। প্রথমে 1 বসিয়েছি, এবার 2 বসাবো। তাহলে 4 দুগুণে 8, এই যে 4 দুগুণে 8 আর 1 যোগ করলে দেখো 9। দেখো দ্বিতীয় ছবিতে দেখো 9টাই কিন্তু দেশলাই কাঠি রয়েছে। তৃতীয়টা আমি করব, দেখো এখান থেকে তৃতীয়টা কিভাবে বের করব, দেখো 4x + 1 এই সূত্র তো, তাহলে 4 × এক্সের জায়গাতে আমি কত বসাবো, এবারে 3 বসাবো। ঠিক আছে, তাহলে দেখো কত হবে, 3 × 4 = 12 + 1 করলে হবে তোমার 13, তাই না? দেখবে আবার দেখো পরের ছবিটায় দেখো, তাহলে এখানে আমি লিখে দিই আগে 13, তাহলে এখানে কত হবে 13। এবারে দেখো এই যে এই ছবিটায় দেখবে পাশের যে ছবিগুলো হবে এবারে সেগুলোয় কেমনভাবে হবে, আবার দেখো 4x + 1, তাহলে 4 × এক্সের জায়গায় 4 বসাবো +1, তাহলে 4 × 4 = 16 + 1 মানে তোমার হবে কত, 17। তাহলে এই ছবিতে, এই যে 4 নম্বর ছবিতে 17টা দেশলাই কাঠি থাকবে। এইভাবে তোমরা নিজেরা করবে, 5 আর 6তে কত কি হবে না হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে এই আমাদের 2-এর দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখো 3-এর দাগের অঙ্কগুলো তো আমরা স্টার্ট করব, কিন্তু 3-এর দাগের অঙ্কগুলো স্টার্ট করবার আগে আমাদের জানতে হবে যে উৎপাদক মানে কি, উৎপাদক কথার মানে কি। আমি যদি বলি 10-এর উৎপাদক কি কি হতে পারে, তার মানে কি 10কে কি কি দিয়ে ভাগ করা যায় সেটাকেই বলে কিন্তু উৎপাদক। যেমন তুমি 10কে 1 দিয়ে ভাগ করতে পারো, 10 দিয়ে ভাগ করতে পারো, 1 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 10 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তাছাড়া তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 5 দিয়ে ভাগ করতে পারো। যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে তাকেই বলবো আমি কি 10-এর উৎপাদক। বোঝা গেল? 10কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়। আমি যদি বলি 12-র উৎপাদক কি কি, 12কে কি কি দিয়ে ভাগ করলে ভাগ মিলবে, 1 দিয়ে ভাগ করো ভাগ মিলবে, 2 দিয়ে ভাগ করো ভাগ মিলবে, 3 দিয়ে ভাগ করো মিলবে, 4 দিয়ে ভাগ করো মিলবে, 6 দিয়ে ভাগ করো মিলবে এবং 12 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। তাহলে এইগুলো হলো 12-র উৎপাদক। বোঝা গেল? তাহলে এইখানে 3-এর দাগের অঙ্কেও কিন্তু আমাদেরকে উৎপাদক জানতে চেয়েছে, আমাদের কাছে উৎপাদক জানতে চাইবে, কিন্তু এরকম কোনো 12 বা 10-এর উৎপাদক জানতে চাইবে না। এবারে আমাদের এখানে জানতে চাইবে ঠিক এই রকম টাইপের কিছু জিনিসের উৎপাদক। দেখো খুব ভালো করে দেখো, ভাবো রয়েছে কোনো জায়গায় 2x এর মাথাতে স্কোয়ার, ভাবো এরকম রয়েছে। এবারে জানতে চাইবে এইটার উৎপাদক কত, তার মানে কি এইটাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলবে। তাহলে আমরা প্রথমেই এটাকে কি দিয়ে ভাগ করতে পারবো, 1 দিয়ে। দেখো 1 দিয়ে কিন্তু সবাইকে ভাগ করা যায়, তাই না? দেখো 1 দিয়ে দেখবে 10কেও ভাগ করা গেছিলো, আবার 12কেও ভাগ করা গিয়েছিল। আচ্ছা 10-এর উৎপাদক কিন্তু 10 হবেই, 12-র উৎপাদক কিন্তু 12 হবেই, তাহলে 2x² উৎপাদকও কিন্তু 2x² হবেই। ঠিক আছে, তাছাড়া আর কী কী দিয়ে ভাগ করা যায়, তো এবারে খুব ভালো করে বুঝবে আমরা কিভাবে করব জিনিসটা। দেখো 10-এর উৎপাদক যে সমস্ত সংখ্যা ছিল তোমার 1, 2, 5, 10, এরা সবাই 10-এর থেকে ছোট, আর 10 নিজে 10-এর সমান, তাই না? 10-এর থেকে বড় কিন্তু এখানে কেউ নেই, আছে? নেই কিন্তু। আবার দেখো 12, দেখো 12-র উৎপাদক যারা রয়েছে 1, 2, 3, 4, 6 সবাই 12-র থেকে ছোট, আর 12 সমান হলো 12, 12-র থেকে বড় এখানে কেউ আছে? কেউ নেই। তাহলে এখানেও 2x² উৎপাদকগুলো হবে সব 2x² থেকে ছোট। এবারে আমরা এইটাকে কিভাবে ছোট বানাবো, এই যেমন দেখো 2x² রয়েছে, এটাকে ছোট কিভাবে বানাবো, দেখো 2x², এর থেকে দেখো 2টা চেপে ধরলাম, দেখো ছোট হয়ে গেল না, x² পেলাম, তাই না? দেখো x² পেলাম, ছোট করে দিলাম। এবার দেখো আমি যদি x²টা চেপে ধরি তাহলে কত পাচ্ছি, দেখো 2 পাচ্ছি, দেখো ছোট পেয়ে গেলাম। এরকমভাবে আমরা ছোট বের করব। বোঝা গেল? তাহলে 2x² দেখো একটা দুটো ছিল, সেখান থেকে দেখো আমি একটা, এই একটা, দেখো ছোট্ট ছোট্ট সংখ্যা বের করে আনছি ওখান থেকে, তাই না? আবার দেখো আমি কি করব, দেখো x এর মাথাতে স্কোয়ার রয়েছে, তার মানে কি দুটো x, আমি একটা x লিখলাম ছোট,
তাই না? আবার দেখো 2 লিখছি আর এক্স লিখছি, দেখো 2 আর এক্সকে লিখলাম, স্কোয়ার দিলাম না। বোঝা গেল? তাহলে কীরকমভাবে ছোট জিনিসকে আমরা বের করে আনবো, মানে এই জিনিসটা থেকে ছোট ছোট জিনিসকে কীভাবে আমি ভেঙে ভেঙে আনলাম দেখবে। আরেকটা চলো আমি আরেকটা উদাহরণ দিই। ভাবো রয়েছে 3x²y। এবারে এটার উৎপাদক কি কি হবে খুব ভালো করে দেখো। প্রথমত 1 তো হবেই, তাছাড়া এইটা নিজেও হবে 3x²y। তাছাড়া এবারে দেখো এই যে এই পুরো একটা বড় জায়গা থেকে আমি ছোট্ট ছোট্ট নাম্বার কিভাবে ভেঙে ভেঙে বের করে আনবো দেখো। এই দেখো 3 বের করে আনলাম, এই x² বের করে আনলাম, এই ওয়াইটাকে বের করে আনলাম, ঠিক আছে? মোটামুটি এই 3x² থেকে ছোট হতে হবে। দেখো আবার দেখো কীরকমভাবে বের করব দেখবে। এই দেখো 3 আর x² নেব, বোঝা গেল? ওয়াইটাকে নিলাম না। তাহলে দেখো 3x² দেখো এইটার থেকে ছোট না? এখানে দেখো 3টে জিনিস ছিল, 1 2 3, এখানে দেখো দুটো মাত্র জিনিস, তাই না? বোঝা গেল? এখানে দেখো ছিল কি, এখানে দেখো ছিল কি 3x²y, মানে দেখো 3টে জিনিস, একটা দুটো তিনটে। দেখো আমি এখানে দুটো জিনিস লিখলাম, তাই না? আবার দেখবে এই যে দেখো আবার আমি দুটো জিনিস লিখবো, x² আর ওয়াই। দেখো সব ছোট, কিন্তু এর থেকে এইটার থেকে এগুলো ছোট, কারণ দেখো এখানে তো 3টে জিনিস রয়েছে, আমি তো এখানে দুটো জিনিস লিখলাম, তাহলে ছোট লিখলাম না, কম লিখলাম না? বোঝা গেল কিরকম কম লিখলাম? আবার দেখবে এই যে দেখো শুধু এবারে আমি 3 আর ওয়াইকে লিখি, 3 আর ওয়াইকে লিখলাম, দেখো দুটো জিনিসকে লিখলাম, এখানে 3টে জিনিস ছিল, আমি একটু কম লিখলাম, দুটো জিনিস লিখলাম। আবার দেখবে এই যে দেখো এখানে দেখো রয়েছে 3, এক্সের মাথায় স্কোয়ার রয়েছে না? দেখো এক্সের মাথায় স্কোয়ার, আমি না এক্সের মাথায় স্কোয়ারটা দিচ্ছি না, বুঝলে? কারণ দেখো এক্সের মাথায় স্কোয়ার মানে কি, এখানে দুটো এক্স, তাই না? এই যে ভাবো 3x², এই এক্সের মাথায় স্কোয়ার মানে কি, এখানে দুটো এক্স রয়েছে। দেখো আমি একটা এক্স লিখলাম, এখানে কোনো স্কোয়ার দিইনি মানে কত, এখানে 1 রয়েছে। বোঝা গেল? এরকমভাবে আমি বানাবো। এইভাবে আমি একটা বড় জিনিসকে দেখো কত ছোট ছোট খণ্ডে বিভক্ত করলাম, ছোট্ট ছোট্ট খণ্ডে দেখো বিভক্ত করলাম। এইভাবেই কিন্তু আমরা উৎপাদক তৈরি করব। এবারে আমরা 3-এর দাগের অঙ্কগুলোয় যাব, গিয়ে যেগুলো রয়েছে সেখান থেকে আমি ছোট্ট ছোট্ট উৎপাদক বানাবো, ঠিক আছে? আচ্ছা দেখো আরেকটা উদাহরণ দিই। ভাবো রয়েছে কোনো জায়গায় ভাবো 2x, তাহলে 2x-এর উৎপাদক কি হবে? 2x-কে কী কী দিয়ে ভাগ করা যায়? 1 আর 2x, তাই না? তাছাড়া এবারে এটাকে তুমি ছোট্ট ছোট্ট ভাঙো, এখান থেকে শুধু 2টাকে নাও, তাই না? এখান থেকে শুধু এক্সটাকে নাও, দেখো ভেঙে দিলাম। এখানে দেখো 2x ছিল, মানে কি দুটো জিনিস ছিল, এই দেখো এখানে দেখো দুটো জিনিস ছিল, দুটো সংখ্যা, তো সেখান থেকে দেখো আমি একটা এরমভাবে ভাঙলাম। বোঝা গেল? এরকমভাবে আমি ভাঙতে পারি। আবার দেখো কোনো জায়গায় ভাবো রয়েছে x², এর উৎপাদক কী কী হবে? এর উৎপাদক হবে 1 আর x² হবে। তাছাড়া আর কী কী হবে? এক্সের মাথাতে স্কোয়ার, মানে কি দুটো এক্স রয়েছে, তো আমি এই দেখো লিখলাম একটা এক্স। বোঝা গেল? তাহলে দেখো x²-এর থেকে দেখো এগুলো সব ছোট, আর x², বোঝা গেল? এইভাবে আমি ছোট ছোট জিনিস বের করব। ভাবো কোনো জায়গায় রয়েছে 7y, তাহলে 7y এর উৎপাদক কী হবে? দেখো এখানে দুটো জিনিস রয়েছে, 7 আর ওয়াই, তাই না? দেখো 7 আর ওয়াই, তাহলে 7 একটা উৎপাদক, একটা ওয়াই একটা উৎপাদক, তাছাড়া তো তোমার 1 হবেই আর 7y হবেই। এইভাবে আমরা বানাবো। তাহলে দেখো এখানে 7y দুটো জিনিস ছিল, তাহলে দেখো এই একটা জিনিস, এই দেখো একটা জিনিস, তাহলে দুটো জিনিস ছিল, এখানে বেশি ছিল, দেখো আমি এখানে কম করলাম, কম একটা জিনিস, 7 একজন, ওয়াই একজন, এইভাবে। বোঝা গেল? চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কগুলোতে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কতর দাগ? 3-এর দাগ। দেখো 3-এর দাগে কি বলেছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখাই ও তারা কত পদী সংখ্যা তা লিখি। তাহলে দেখো আগে আমি বলি, এই যে কত পদী সংখ্যা, এটার মানেটা কি? এটার মানে হলো ভাবো কোনো জায়গায় এরকম রয়েছে, ভাবো 2x প্লাস 3y, তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ, মানে এটা দুটো পদ রয়েছে, দ্বিপদী। ভাবো কোনো জায়গায় রয়েছে শুধুমাত্র 5a, একটাই পদ। এবার ভাবো 5a প্লাস 3, দুটো পদ হয়ে গেল। 5a প্লাস 3 প্লাস আবার ভাবো রয়েছে 6b, তাহলে একটা পদ, দুটো পদ, তিনটে পদ। বোঝা গেল? আবার ভাবো রয়েছে -6y², তাহলে কতগুলো পদ হলো তোমার? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এইভাবে কিন্তু পদ বলতে হয়। এবারে দেখো 3-এর দাগের অঙ্কতে আমি 3-এর দাগের এরটাকে লিখি 5x, একটাই পদ, তাই না?
এবারে এর কত কী কী উৎপাদক আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখো কত কী কী উৎপাদক আছে। তাহলে প্রথমত 5x হলো কি একপদী, একপদী, ঠিক আছে, একপদী বলে দিয়েছে কত পদী সংখ্যা, তাহলে একপদী সংখ্যা আমি আগে লিখে রাখবো। এবারে এর উৎপাদককে গাছের মাধ্যমে দেখাতে বলেছে। আচ্ছা উৎপাদক মানে কি, 5xকে কী কী দিয়ে ভাগ করা যায়, তাহলে সবার প্রথম 1 দিয়ে ভাগ করা যাবে এবং 5xকে 5x দিয়ে ভাগ করা যাবে, এটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। তাছাড়া আর কি কি দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে। তাছাড়া তোমার 5xকে তুমি আর কি কি দিয়ে ভাগ করতে পারবে, শুধু x দিয়ে ভাগ করতে পারবে। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল উৎপাদক, বুঝতে পারলে? তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগের এরটা। তাহলে উৎপাদকগুলো 1, 5x আর 5x। এইভাবে চলো বি এর দাগেরটা করি। বি এর দাগে দেখবে কি লেখা রয়েছে, দেখো বি এর দাগে এই যে দেখো 7 2x আর x স্কোয়ার। তাহলে চলো আমি লিখি 7 প্লাস 2x প্লাস হলো তোমার এক্স স্কোয়ার। কটা পদ বলো, একটা, দুটো, তিনটে। তাহলে আমি লিখব ত্রিপদী, ত্রিপদী, ত্রিপদী সংখ্যামালা, ঠিক আছে, ত্রিপদী সংখ্যামালা বলে দেখো আমি এখানে লিখছি। এইবারে দেখো এর উৎপাদকগুলো বের করতে হবে। প্রথমে দেখো 7, 7কে বলো কী কী দিয়ে ভাগ করা যায়। 7কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে আর 7 দিয়ে ভাগ করতে পারবে। 2xকে তুমি কী কী দিয়ে ভাগ করতে পারবে, 1 দিয়ে পারবে আর 2x দিয়ে পারবে, তাই তো? তাছাড়া তুমি পারবে 2xকে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে পারবে, তাছাড়া শুধু তুমি x দিয়েও চাইলে ভাগ করতে পারবে। বোঝা গেল? তাহলে কী কী আমরা পেলাম, 1 পেলাম, 2 পেলাম, x পেলাম, 2x পেলাম। আচ্ছা এক্স স্কোয়ারকে কী কী দিয়ে তুমি ভাগ করতে পারবে, এক্স স্কোয়ারকে তুমি 1 দিয়ে পারবে আর এক্স স্কোয়ার দিয়ে পারবে। তাছাড়া তুমি এক্স স্কোয়ারকে x দিয়ে পারবে ভাগ করতে। বোঝা গেল? এরকম কমা কমা দেবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানকার উৎপাদকগুলোকে আমি আরেকবার নিচে লিখে রাখছি, হ্যাঁ, 1, তারপরে 2, তারপরে x, তারপরে 2x, আরেকবার লিখে রাখলাম। এখানেও দেখো এই যে 5x এর উৎপাদক 1, 5, x, 5x। বোঝা গেল? চলো তারপরে আমরা আর দেখি এখানে কি কি রয়েছে, পরেরটা আমরা করি। তাহলে এরপরে দেখো আমরা করব সি এর দাগেরটা। দেখো সি এর দাগে কী দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে দেখো এক্স স্কোয়ার কী বলে দিয়েছে, প্লাস এক্স প্লাস 1। তাহলে এটা বলো তিনটে পদ, একটা, দুটো, তিনটে। তাহলে আবার আমরা কি লিখব, লিখব কিন্তু ত্রিপদী, ঠিক আছে? আচ্ছা এবারে এক্স স্কোয়ারের উৎপাদক কী কী হবে বলো। এক্স স্কোয়ারের উৎপাদক হবে তোমার 1 হবে, কমা দিলাম, তারপরে এক্স স্কোয়ার নিজে হবে, তাছাড়া এখানে আর কি হবে, এক্স হবে। আচ্ছা বলো এবার এক্সের উৎপাদক কী কী হবে। এক্সের উৎপাদক তোমার 1 হবে আর হবে এক্স, মানে এক্সকে কী কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায় আর এক্স দিয়ে যায়। আচ্ছা 1কে কী কী দিয়ে ভাগ করা যায়, 1কে 1 দিয়েই কেবলমাত্র ভাগ করা যায়। বোঝা গেল? চলো এবারে আমরা করব ডি এর দাগেরটা। তাহলে এক্স স্কোয়ারের উৎপাদক হলো তোমার এইটা, এক্সের উৎপাদক হলো তোমার শুধুমাত্র এক্স স্কোয়ারের উৎপাদক হলো এই যে এই তিনটে, এক্সের উৎপাদক হলো এই দুটো, একের উৎপাদক হলো এই যে এইটা, ঠিক আছে? চলো ডি এর দাগে দেখো কি বলছে, তোমার ডি এর দাগে বলছে 2x স্কোয়ার ওয়াই প্লাস 7। তাহলে দেখো আমি এখানে লিখবো কি 2x স্কোয়ার ওয়াই প্লাস 7। তাহলে দেখো এখানে এই একটা পদ, এই একটা পদ, তাহলে আমরা প্রথমেই লিখবো এটা হলো দ্বিপদী, দ্বিপদী। এবারে আমরা উৎপাদকগুলো দেখব। এই যেমন এইটায় কী কী উৎপাদক রয়েছে, এই পুরোটাকে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে করা যায় ভাগ, তাই তো 1 দিয়ে ভাগ করা যায়। আর কি দিয়ে ভাগ করা যায়, এইটাকে আর ভাগ করা যায় তোমার 2x স্কোয়ার ওয়াই দিয়ে। তাছাড়া আর কী কী দিয়ে ভাগ করা যায়, এটাকে তুমি 2 দিয়ে চাইলে ভাগ করতে পারো, তুমি এটাকে চাইলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারো, তুমি এটাকে চাইলে ওয়াই দিয়ে ভাগ করতে পারো, তুমি এটাকে চাইলে শুধু এক্স দিয়ে ভাগ করতে পারো, চাইলে 2x স্কোয়ার দিয়ে ভাগ করতে পারো, চাইলে 2x দিয়ে ভাগ করতে পারো, চাইলে 2y দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে? তো আপাতত আমার মনে এই কটাই এসেছে, এটা কিন্তু 1, হ্যাঁ, এটা কিন্তু 1 রয়েছে। আপাতত আমার মনে এই কটা উৎপাদকই এসেছে, এইগুলো ছাড়াও কিন্তু আরও হয়তো অনেক কিছু দিয়ে ভাগ করা যেতে পারে। আচ্ছা এটা কমা দিয়ে রাখছি, হ্যাঁ। তাহলে এই রকম কিন্তু জিনিস দিয়ে ভাগ করা যায়।
তুমি 2y দিয়ে পারো, 2x দিয়ে পারো। আচ্ছা আরও যায়, যেমন তুমি চাইলে এই উৎপাদক ছাড়াও শুধু এক্স স্কোয়ার ওয়াইকেও নিতে পারো, তাই না? তুমি চাইলে আরও নিতে পারো এক্স স্কোয়ার ওয়াই, এটাও একটা উৎপাদক হতে পারে, এক্স ওয়াই একটা উৎপাদক হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে 7, এই 7-এর উৎপাদক কী কী হবে? 7কে কী কী দিয়ে ভাগ করা যেতে পারে? 7কে তুমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারবে আর কেবলমাত্র 7 দিয়ে, এই দুটো জিনিস দিয়েই কিন্তু ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডি এরটা। চলো এবারে আমি করব ই এরটা। দেখো তাহলে এবারে আমরা করব কতটা ই। দেখো ইতে লেখা রয়েছে 2y³ প্লাস ওয়াই, তাই তো? তাহলে ই এর দাগে দেখবে লেখা রয়েছে 2y³ প্লাস ওয়াই, এইটা দেখবে লেখা, সরি ওয়াই লেখা রয়েছে। তাহলে এখানে দেখো দুটো পদ, তাহলে প্রথমতই আমি লিখে রাখবো এটা হলো কি দ্বিপদী, দ্বিপদী। আচ্ছা এবারে উৎপাদক করব, এটাকে কি কি দিয়ে ভাগ করা যায়, তাই তো? আচ্ছা প্রথমত 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়, তারপরে দেখো 2y³ এখানে লিখে রাখছি। আচ্ছা আর কি দিয়ে ভাগ করা যায় এটাকে, দেখবে 2y³ তুমি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারো, তারপরে তুমি চাইলে 2y দিয়ে ভাগ করতে পারো, তুমি চাইলে 2y² দিয়ে ভাগ করতে পারো, শুধু y³ দিয়ে ভাগ করতে পারো, তাই তো? তাহলে এই তো উৎপাদক পেলাম। আরও দেখি কিছু উৎপাদক বের করা যায় কি না। তারপরে 2y² তো হয়ে গেল। এবার চাইলে তুমি শুধু y দিয়ে ভাগ করতে পারো, y² দিয়ে ভাগ করতে পারো, y³ দিয়ে ভাগ করতে পারো। তাহলে এই কটা উৎপাদক আপাতত আমার মনে এসেছে, আমি সেই জন্য এই কটা উৎপাদককেই নিলাম। আচ্ছা ওয়াইকে কী কী দিয়ে ভাগ করা যায়, এবার ওয়াই এর উৎপাদকগুলো আমি লিখি এখানে। ওয়াইকে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে আর ওয়াই দিয়েই ভাগ করতে পারবে, তাহলে ওয়াই এর উৎপাদক হলো এইগুলো। ঠিক আছে, চলো তাহলে ই হয়ে গেলে এবার আমরা এফে যাব। তাহলে দেখো এফের দাগে কি রয়েছে, দেখো এফের দাগে রয়েছে এই যে x² ওয়াই। দেখো এটাকে আমি আগে দেখে দেখে টুকে ফেলি। হ্যাঁ x² ওয়াই, তোমার রয়েছে x² ওয়াই, তারপরে রয়েছে xy এর স্কোয়ার, তারপরে রয়েছে xyz। তাহলে কটা পদ দেখো, একটা দুটো তিনটে, তাহলে আমরা এখানে দেখো কি লিখব, ত্রিপদী, তাই তো? ত্রিপদী সংখ্যা। এবারে উৎপাদক লিখতে হবে। তাহলে এইটার উৎপাদক কি কি হবে তোমরা বলো, এই যে এইটার উৎপাদক, এটাকে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যাবে, তাছাড়া তোমার যাবে কি x² ওয়াই দিয়ে, তারপরে কি দিয়ে যাবে, এটাকে তুমি আর কি কি দিয়ে ভাগ করতে পারবে? x দিয়ে পারবে, তুমি চাইলে ওয়াই দিয়ে পারবে, তুমি চাইলে x² দিয়ে ভাগ করতে পারবে। তাছাড়া আর যেহেতু এখানে আমার জায়গা ধরছে না, আমি তাহলে এরকমভাবে লিখছি, ওয়াই দিয়ে হলো, x দিয়ে হলো, 1 দিয়ে x দিয়ে, ওয়াই দিয়ে x²। আচ্ছা আপাতত এই কটাই রইল। এবার এটাকে কি কি দিয়ে ভাগ করা যেতে পারে আমরা দেখি। এই যে দেখো প্রথমত 1 দিয়ে ভাগ করা যাবে, তারপরে আর কি কি দিয়ে ভাগ করা যাবে, এই যে xy², এবার কমা দেব। তাছাড়া তুমি x দিয়ে চাইলে ভাগ করতে পারবে, তাছাড়া তুমি ওয়াই দিয়ে ভাগ করতে পারবে, তাছাড়া তুমি y² দিয়ে ভাগ করতে পারবে, তাই না? এবারে এইটাকে কী কী দিয়ে ভাগ করা যাবে, এর উৎপাদকগুলো কী কী হবে আমি এখানে লিখছি। দেখো xyzকে তুমি প্রথমে 1 দিয়ে ভাগ করতে পারবে আর xyz দিয়ে ভাগ করতে পারবে, তাছাড়া তুমি x দিয়ে পারবে, y দিয়ে পারবে, z দিয়ে পারবে। কমা দিলাম, জায়গা নেই বলে আমি আবার এখানে দেখো লিখছি শুধুমাত্র xy দিয়ে পারবে, তারপরে তুমি চাইলে yz দিয়ে পারবে, তুমি চাইলে xz দিয়ে পারবে। এতগুলো উৎপাদক তুমি পাবে, ঠিক আছে, xyz থেকে। তাহলে এই আমাদের গেল কতটা, এফ। এবারে আমরা চলে আসব জি এর দাগে। দেখি জি এর দাগে কি বলেছে। দেখো এই যে জি এর দাগে দেখবে রয়েছে xy প্লাস 2x² ওয়াই, এই তো। তাহলে দেখো xy এর উৎপাদক তুমি কী কী পাবে বলো, 1 পাবে আর xy পাবে, তাছাড়া আর কী কী পাবে, তুমি x পাচ্ছ, তাছাড়া আর তুমি কী কী পাবে, y পাচ্ছ, তাই না? আচ্ছা এবার এইটার উৎপাদক কী কী তুমি পাবে বলো, এটার উৎপাদক তুমি পাবে 1, তাছাড়া তুমি পাবে 2x² y², এটা তো পাবেই। তাছাড়া তুমি 2 পাবে, শুধু x² পাবে, শুধু y² পাবে, শুধু x পাবে, শুধু y পাবে, তারপরে তুমি পাবে xy পাবে। তাছাড়া আরও কিন্তু পাওয়া যায়, দেখবে আমি এখানে লিখছি, দেখো 2x² পাবে, 2y² পাবে। তো এই রকম করে কিন্তু তুমি অনেকগুলোই বানাতে পারবে। তাছাড়া তুমি x² y² পাবে,
এরকম করে মানে এইটাকে কি কি দিয়ে ভাগ করা যায়, এটাকে কিন্তু এই জিনিসপত্রগুলো দিয়ে ভাগ করা কিন্তু যায়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল এইচের দাগেরটা, কিন্তু তোমরা নিজেরা করবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 4 দাগের অঙ্কটা। তো দেখো 4 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। তাহলে দেখো ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে হলো শুধুমাত্র কোনো সংখ্যাকে আমরা ধ্রুবক বলি। যেমন দেখো এখানে রয়েছে 4, এটা হলো ধ্রুবক। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো রয়েছে -5, এটা হলো ধ্রুবক। আর ধ্রুবক নয় কোনগুলো, মানে ধ্রুবক ছাড়া যদি বলে, তাহলে ধ্রুবক ছাড়া কোনগুলো তোমরা বলো যে ধ্রুবক ছাড়া অন্য পদগুলো, মানে যেগুলোর সঙ্গে কোনো লেটার রয়েছে। এই যেমন দেখো 2x, এটা কিন্তু ধ্রুবক নয়, কারণ দেখো এখানে একটা লেটার রয়েছে, বোঝা গেল। আবার দেখো এখানে দেখো রয়েছে 3y, তাহলে লেটার রয়েছে, তাহলে ধ্রুবক নয়। মানে ব্যাপারটা কেমন, যেমন দেখো আমি যদি এইখানে ব্যাপারটা বলি, ভাবো কোনো জায়গায় রয়েছে 2y, এটা কিন্তু ধ্রুবক নয়, কারণ দেখো এখানে কি রয়েছে, লেটার রয়েছে। এবারে 2y + 10, এটা ধ্রুবক। যেখানে লেটার নেই, শুধু একটা সংখ্যা, সেটা ধ্রুবক। যেখানে কোনো লেটার রয়েছে সেটা কিন্তু ধ্রুবক নয়। এবারে দেখো আমরা একটা একটা করে অঙ্ক স্টার্ট করব। তো অঙ্কগুলোকে দেখবে আমি খাতাতে লিখেও নিয়েছি। এই যে এই অঙ্কগুলোকে দেখো আমি খাতাতে লিখে নিয়েছি, 4 দাগের সবকটা অঙ্ককে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের কি করতে হবে, পদগুলির সংখ্যামূলক সহগ বের করতে হবে। মানে এটা হলো ধ্রুবক 2x, এবার x এর সহগ কত, মানে লেটারটার সাথে কে রয়েছে, সাথের জিনিসটাকে বলা হয় সহগ। বোঝা গেল, মানে ব্যাপারটা হলো দেখো খুব ভালো করে দেখবে। এই যে যেমন দেখো এইটা হলো তোমার ধ্রুবক নয়, কিন্তু এটা ধ্রুবক নয় কারণ এখানে লেটার রয়েছে। এটাও ধ্রুবক নয় কারণ এখানে লেটার রয়েছে। আর সহগ মানে কি, লেটারের সাথে কত রয়েছে, যেমন এখানে x এর সাথে কত রয়েছে 2, তাহলে সংখ্যামূলক সহগ হলো তোমার 2। সহগ মানে কি, সাথী, সাথী বা সঙ্গী, সাথে কে রয়েছে, এখানে y এর সাথে কে রয়েছে, 3 রয়েছে, তাহলে এরকম লিখবো সংখ্যামূলক সহগ হলো কত, 3। বোঝা গেল। আবার দেখো আমরা b এর দাগেরটায় করব। এটা হলো ধ্রুবক, এটা বাদ দাও, এরা দুজন ধ্রুবক নয়। ঠিক আছে, কারণ এখানে লেটার রয়েছে, এখানে x এর লেটার কত, মানে x এর সাথে কত রয়েছে 2, তাহলে 2 হলো একটা সহগ। বোঝা গেল, সংখ্যামূলক সহগ। আচ্ছা, আবার দেখো এখানে একটা লেটার রয়েছে, মানে এটা কিন্তু ধ্রুবক নয়। এবারে এর সহগ কত, x² এর সাথে কে রয়েছে, এখানে যেমন x এর সাথে রয়েছে তোমার 2, এখানে x² এর সাথে কেউ নেই, মানে 1 রয়েছে। ঠিক আছে, 1। আবার দেখো c এর দাগেরটায়, এখানে দেখো x, এটা কিন্তু ধ্রুবক নয় কিন্তু। আচ্ছা, x এর সাথে কত রয়েছে 1, লিখে নেব 1। তারপরে দেখো xy, ধ্রুবক নয় কিন্তু, যেখানেই x আর y বা কোনো লেটার থাকবে সেটা ধ্রুবক নয়। তো এখানে সহগ কত, xy এর সহগ কত 5, সাথে কে রয়েছে 5। আবার দেখো y, এটাও কিন্তু ধ্রুবক নয়, তাহলে y এর সাথে কে রয়েছে -7, তাহলে চলো আমি এখানে কি লিখবো, -7 লিখবো। বোঝা গেল। একইভাবে -5, এটা কিন্তু ধ্রুবক, এটা বাদ দাও, লিখবো না। z, এটা কিন্তু ধ্রুবক নয়। ঠিক আছে, তাহলে z এর সহগ কত, কিচ্ছু নেই, মানে 1, তার আগে মাইনাস রয়েছে, তাহলে আমরা কি লিখবো, -1। বোঝা গেল। এখানে দেখো সব লেটার, মানে কেউ ধ্রুবক নয়, তাই না। তাহলে এখানে x³ এর সহগ কত, কিচ্ছু নেই, মানে 1। এখানে x এর সহগ কত, কিচ্ছু নেই, মানে 1। তারপরে তোমার এখানে y এর সহগ কত, কিচ্ছু নেই, মানে 1, আর আগে মাইনাস রয়েছে, মানে -1। ঠিক আছে, আবার দেখো এখানে এটা তো ধ্রুবক, শুধুমাত্র একটা সংখ্যা ধ্রুবক। আচ্ছা, এই জায়গাটাতে এসো, দেখো এখানে x এর সাথে কে রয়েছে, কেউ নেই, মানে 1, আর নিচে কত 2, তাহলে এখানে আমরা কত লিখবো, 1/2। বোঝা গেল। তাহলে হয়ে গেল 4 দাগের সব অঙ্কগুলো শেষ। ঠিক আছে, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।